তারপরে আপনার কিছু কিছু নিয়ম মনে থাকার কথা, কীভাবে বিছানায় শুবেন, কীভাবে বিছানা থেকে উঠবেন সেটাও আপনার জানার কথা। সেটা একটু আমি না বলার আগে আপনি করেন দেখি কীভাবে বিছানায় শুতে হয়। হয় নাই? আগের ভিডিও দেখেন নাই, যেভাবে শিখে দিচ্ছে সেটা করেন নাই। আগে কান ঠেকান, আগে কান ঠেকবে, এখন 2 পা ওঠেন। তাহলে এটা আপনি আগে কান ঠেকে ধরবে, তারপর 2 পা উঠবে, আগে পা উঠবেন, ঠিক আছে? উঠে করে নিনি কাজ শেষ হয় নাই। পা সোজা হয়, সুন্দর করে রাখেন। হ্যাঁ, তাহলে আপনি কীভাবে প্রথমে কান ঠেকাবেন, তারপর 2 পা উঠবে, আগে বিছানায় 2 পা উঠবেন। তাহলে এটা হচ্ছে আপনার শোয়ার নিয়ম, ঠিক আছে? এবার শুয়ে আপনি চিত হন, উপর হন, সমস্যা নেই। এখন আপনি বিছানা থেকে উঠবেন কীভাবে সেটাও আপনি জানতে হবে। বিছানা থেকে যখন উঠবেন, যেই সাইডে উঠেন না কেন সেই সাইডে প্রথমে ঘুরে যাবে, কাত হয়ে যাবে। সে ধরেন আপনি আমার দিকে উঠবেন, তাহলে আমার দিকে ঘুরে যান, কাত হয়ে যান, আরও পিছনে যান, ঘুরে যান, পুরোপুরি ঘুরে যাবে, ঠিক আছে? এরকম ঘুরে যাবে, ঘোরার পরে বেশি ঘুরে গেছে কাথন, হ্যাঁ ব্যাস। ঘোরার পরে বিছানা থেকে দূরে থাকলে বিছানার সাইডে আসবে, ঠিক আছে? এক্ষেত্রে আগে 2 পা নামায়। এখন উঠে বসে, উঠে বসে, এখন উঠে বসে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শিখাচ্ছি, মোবাইল একটাই আপনাদের। ও আপনি, আমি শিখাচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনার ওঠা নিয়ম, যেভাবে উঠলেন এটা হচ্ছে আপনার ওঠা নিয়ম, ঠিক আছে? তাহলে এইভাবে শুবেন, এইভাবেই বিছানা থেকে উঠবেন। এখন আপনি শুয়ে পড়েন, কান ঠেকান, আমরা এক্সারসাইজে যাব। কান ঠেকান, আগে কান ঠেকান, কান ঠেকবে, নো নো, এখন হ্যাঁ, এখন 2 পা উঠেন, ঠিক আছে? এইভাবে শুবেন, ওকে? আচ্ছা, এখন উপর হয়ে যান আস্তে আস্তে। হ্যাঁ, 2 হাত পিছনে দেন, ছেড়ে দেন। হ্যাঁ, সামনের বডিটা একটু উঁচু করেন, বুকটা উঁচু করেন। আচ্ছা, এত না, হাত ছেড়ে দেন। হ্যাঁ, ব্যাস, এতটুকু ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে। আবার খান, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে ছেড়ে দেন। তাহলে এই ব্যায়ামটা আপনি 2 বার করলেন, ঠিক আছে? এটা বাসায় কয়বার করবেন? দিনে কয় বেলা? দিনে 5 বেলা। এর আগেও 5 বেলাই করেছি, যে শিখে দিচ্ছি। যাই হোক, আপনি ভিডিওগুলি দেখেন নাই, ঠিক আছে? তাহলে এই ব্যায়ামটা রিপিটেড 10 বার করে করবেন, দিনে 5 বার, ঠিক আছে? পিছনে একটা 500 দিয়ে উঁচু করেন, একটা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে। এবার ওই পাশেটা 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে। ওকে, তাহলে এই ব্যায়ামটাও আপনি একবারে করবেন না, এটা আপনি 10 বার করবেন, ঠিক আছে? এই 10 বার উঁচু করবেন, ওই পা 10 বার উঁচু করবেন, দিনে 5 বেলা, ওকে? এখন 2 হাত কোমরের উপরে রাখেন, কোমরের উপরে রাখেন, সুন্দর করে। হ্যাঁ, কোমরের উপরে, হাতের উপরে, হাতের উপর হাত রাখেন, ধরেন। হ্যাঁ, এখন যেটা করবেন সেটা হচ্ছে 2 পা একসাথে এবং সামনের বডিটা একসাথে উঁচু হবে ধনুকের মতো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে। আরেকবার, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার, রিপিটেড, দিনে 5 বেলা, ওকে? বুঝছেন তো? এরপর যেটা করবেন সেটা হচ্ছে 2 কোণের উপর ভর দিয়ে বুকটা উঁচু করেন, 2 কোণ ছেড়ে দেন। হ্যাঁ, কোণ, হ্যাঁ, 2 হাত মুষ্টি করেন একত্রে, এরকম করে আমার দিকে একত্রে করেন, এরকম ওখানে কপাল রাখেন। হ্যাঁ, তাহলে এটা আপনি এইভাবে 2 কোণের উপর ভর দিয়ে এইভাবে আপনাকে 5 মিনিট থাকতে হবে। কয় মিনিট থাকবেন? 5 মিনিট খালি পেটে, ওকে? দিনে 5 বেলা, প্রত্যেক বেলায় 5 মিনিট করে, বুঝছেন তো? এটা রিপিট ব্যায়াম নাই যে 10 বার করে, এটা শুধু একবার করে প্রত্যেক বেলায় 5 বেলা। আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি উপর ভর দিচ্ছেন, এবারে 2 হাঁটুর উপর ভর দিয়ে পেটটা উঁচু করেন, 2 হাঁটুর উপর ভর দেন। হ্যাঁ, এখন যেটা করবেন সেটা হচ্ছে পুরো এখানে থাকবে। হ্যাঁ, পিছনে আস্তে আস্তে বসে পড়েন, যতটুকু পারা যায় আস্তে আস্তে যান, দিয়ে মাথাটা ছেড়ে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে ছেড়ে দেন, রিল্যাক্স।
আবার যান আস্তে আস্তে, হ্যাঁ কোনো একবারে পুরো এখানে থাকবে, আস্তে আস্তে যতটুকু পারা যায় দিয়ে 10 পর্যন্ত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 চলে আসবে। ঠিক আছে, এটা করবেন 10 বার করলেন, 2 বার করলেন, এটা 10 বার করতে হবে রিপিটেড, দিনে 5 বার। এখন যেটা করবেন সেটা হচ্ছে তুই তার উপর করতে হবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে হাত সেম ব্যাপ কোনোর মতো, হ্যাঁ হাত এখানে থাকবে, গোড়ালি উপরে বসে পড়ে, মাথা ছেড়ে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 চলে আসে, রিল্যাক্স। পায়ের আঙ্গুলগুলো সামনের দিকে নেন, হ্যাঁ আবার দেন, আবার চলে যান পিছনের দিকে, হ্যাঁ চলে যান, আরও যতটুকু পারা যায় গোড়ালি উপর বসার চেষ্টা করবেন। মাথা ছেড়ে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে চলে আসে। তো এটা করবেন 10 বার রিপিটেড, দিনে 5 বার। হ্যাঁ আঙ্গুলের সমস্যা থেকে এটা একটা এক্সারসাইজ। ওইভাবে বসে যাবেন আঙ্গুলে, আঙ্গুলের মানে সুন্দর করতে পারি। ও আচ্ছা আচ্ছা মানে এটা নিয়ে উনি আকর্ষণ কি করে করবে, আচ্ছা ঠিক আছে। তাহলে পায়ের আঙ্গুল যেভাবে ওটা রাখতে সুবিধা হয় সেইভাবে রাখি, ওটা এই ব্যাপারটা করবেন। হ্যাঁ আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এক হাত সামনে দেন, এক পা পিছনে দেন, সোজা ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেন, ওকে ফাইন। এবার এটা করেন আর আরে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার রিপিটেড, দিনে 5 বেলা। হ্যাঁ আর আরে এখন যেটা করবেন সেটা হচ্ছে পেটটা ভিতরে ঢুকান, হ্যাঁ মাথাটা নিচু, পিঠটা উঁচু ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেন। এবার পিঠ নিচু, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ছেড়ে দেন। ফাইন, তাহলে পেট উঁচু নিচু এটাও 10 বার করে করতে হবে রিপিটেড, দিনে 5 বেলা। ওকে আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে কোমরটা সামনের দিকে দেন, হ্যাঁ দাঁড়া হাত থেকে থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 পিছনে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক আছে, এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বার। ঠিক আছে আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি শুয়ে পড়েন, উপরে হারা ব্যায়াম নেই, শুয়ে পড়েন। শুয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘুরে যান। আমি যেটা করবো সেটা হচ্ছে দুই হাঁটু পাস করেন, কোমরটা সাইড করে, কোমরটা হাত দেন, সাইড করে হাত দেন। এখন যেটা করবো সেটা হচ্ছে এই হাঁটুর উপর রাখেন, হাঁটুর উপর রাখেন, হাঁটুর উপর হাঁটু, হ্যাঁ। আমি যেটা করবো সেটা হচ্ছে আস্তে আস্তে কোমরটা ছেড়ে দিতে গিয়ে খেয়াল রাখবেন কোথাও টান লাগে, যদি টান লাগে ওখানে ধরে রাখবেন, আর দিবেন। ঠিক আছে, টান লাগলেই ধরে রাখবেন, না লাগলে যতটুকু পারেন নেবেন, নিয়ে ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে সোজা করেন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, হাঁটুর উপরে হাঁটু, হ্যাঁ আস্তে আস্তে। এটার শর্ত কি, আস্তে আস্তে নিতে দিকে দেখবেন যে অল্পতে টান লাগছে, ওকে আর নেবেন না, টান যেখানেই লাগবে ধরে রাখবেন, ধরে রাখে 10 মিনিট করবেন ওখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে চলে আসে। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। ঠিক আছে আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি দুই পায়ের পাতা তালু লাগান, দুই পায়ের তালু, হ্যাঁ ছেড়ে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে সোজা করেন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বার। দুই পা সোজা করেন, দুই পায়ের পাতা উপর দিকে টান দেন, হ্যাঁ হাঁটুতে নিচের দিকে চাপ, দুই পায়ের পাতা নিচের দিকে, হাঁটুতে পায়ের পাতা টান, নিচে হাঁটুতে নিচের দিকে চাপ দিয়ে 10 শুরু করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ছেড়ে দেন। আরেকবার
1 2 3 4 5 6 7 8 9 10। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। ওকে, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি 2 হাঁটু ভাঁজ করেন, 2 পা ভাঁজ করেন, 2 হাঁটু দিয়ে চাপ দিন, যেমন আমার হাতে চাপ দেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। এখানে আপনি হাতের জায়গাতে পাতিল দিয়ে, যদি বল থাকে বাসায় খেলনা বল, যেমন হাওয়া থাকে শব্দ, বল রাখলে চাপ দিতে পারেন। আর বল না থাকলে পাতিল, স্টিলের ছোটো পাতিল উপর করে দিবেন, 2 সাইডে ওই দিকে দিবেন, টাওয়াল দিবেন, তাহলে ব্যথা লাগে, চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিয়ে 10 বন্ধ করবেন। এটা করবেন 10 বার রিপিটেড, দিনে 5 বেলা। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি ঠিক যেভাবে কোমর নিচে 2 হাঁটু ভাঁজ করে নেওয়া, সোজা করে পায়ের গোড়ালি এখানে রাখবেন, এটা উপর করবেন, উঁচু করবেন, নিচু করবেন। হ্যাঁ, এটা শুধু উঠাবেন না, এটা 10 বার রিপিটেড, দিনে 5 বেলা। এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা করবেন 10 বার করে রিপিটেড, দিতে পারবেন। ঠিক আছে, এখন 2 হাঁটু ভাঁজ করেন, ঠিক যেভাবে কোমর নিচে হাত দিচ্ছিলেন একটা একটা করে, ঠিক সেভাবে হাত দিয়ে পড়েন। ওকে, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আর একটা ব্যায়াম আছে, কি করবো, এই টাওয়েলটা কোমর নিচে দিবেন। হ্যাঁ, ওকে। এই রিয়াদ, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি তাহলে এইরকম বাসায় যে লম্বা ফিতা বা টাল রাখবেন। ঠিক আছে, গামছা লম্বা ওড়না হলে ওরকম 500টা দিয়ে এভাবে পায়ের পাতে উপর দিকে টাল করে এভাবে ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন, আরেকবার উঠান। নো নো, আরও নিচু নিচু, এতটুকু। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ছেড়ে দেন। তাহলে এতটুকু আপনি প্রথম দিন, শেষ হয়নি কথা, আমি শেষ হবে তো আগে পাটা ছেড়ে দেন, কথা শেষ হয়। ওটা ভাঁজ করে রাখেন, ওই পা ভাঁজ থাকবে, এক পা ভাঁজ থাকবে, ভাঁজ করতে পারেন না, হাঁটু ভাঁজ করতে পারেন না। হ্যাঁ, এইটা। তাহলে এইভাবে আপনাকে ওই হাঁটু ভাঁজ থাকতে হবে, এইভাবে থেকে। তাহলে যতটুকু উঠান, আরেকবার দেখি তো, উঠান। এর হাত দিছে কি জন্য, হাতের টানে তুলতে হবে আপনাকে। ফিতাটা দিচ্ছি আমি কি তুলতে, আপনি পায়ে তুলবেন তো সেটা তো পারবেন পা তুলতে, কিন্তু ফিতাটা দিচ্ছি কি জন্য, হাত দিয়ে টানে স্ট্রেচ দিতে হবে, স্ট্রেচ দিয়ে তারপরে উঠাতে হবে। ঠিক আছে, এতটুকু উঠায় ধরে রাখবেন 10 পর্যন্ত, করে ছেড়ে দিবেন। এটা হচ্ছে প্রথম দিন 10 বার রিপিটেড, দিনে 5 বেলা, প্রথম দিনের জন্য ব্যায়াম। এখন আরও উঠান, ঠান্ডা আরও উঠান, বাস এতটুকু দ্বিতীয় দিন উঠাবেন, ধরে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেন। তাহলে এতটুকু দ্বিতীয় দিন তৃতীয় দিন করবেন, 2 দিন করবেন। ঠিক আছে, প্রথম দিনেরটা বাদ, দ্বিতীয় দিন থেকে এই দুটা এটা চলবে। তারপর আরও উঠান, আস্তে আস্তে টান দেন। হাত ফিতা দিছি কি জন্য, ফিতা দিছি টান দেওয়ার জন্য, স্ট্রেচ লাগানোর জন্য, স্ট্রেচিং। তাহলে ধরে রাখেন, ফুল করবেন। হ্যাঁ, যতটুকু পারা যায় ফুল নিয়ে ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এটা তৃতীয় দিন হচ্ছে, তৃতীয় দিন তৃতীয় দিন এটা করলে, আর তৃতীয় চতুর্থ দিন থেকে এটা আগে দুটা পা, বুঝছেন তো। আপনার 3 স্টেপে আপনার পাটা আমি ফুল করে দিচ্ছি, প্রথম স্টেপে না, একবারে না, তাতে ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আগে হালকা করে প্রথম দিন করলেন, তারপর দ্বিতীয় দিন তৃতীয় দিন করলেন হাতটা, চতুর্থ দিন থেকে ফুল এটা চলবে। আগেরগুলো পা সেম ব্যায়াম, এই পা যখন করবেন এই পা ভাঁজ থাকবে, সেম, বুঝছেন তো। তাহলে সেম ব্যায়াম, ওটা যখন করবেন তখন এই পায়ে আবার ভাঁজে রাখবেন, পায়ে কিন্তু একটা ভাঁজ থাকবে, যে পা করাবো তার অপর পাটা ভাঁজ থাকবে। ওকে, আর কোমর নিচে কিন্তু এটা, ওকে। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমার থেকে ঘুরে যান, হ্যাঁ, আরেকটু পিছনে যান, সামনে আরেকটু ভাঁজ করেন, হালকা ভাঁজ করেন পা, ব্যাস। আর উপরে পাটা উঁচু করেন, হ্যাঁ, ধরে রাখেন। 1 2 3 4 5 6 7 8 9 10। সেকেন্ড, আরেকবার
1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বার, ঠিক আছে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে সামনে এই পাটা এইভাবে রাখেন, হ্যাঁ, এখন পিছনের পাটা সোজা রাখেন, পিছের পাটা উঁচু করে দিবেন, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। সুন্দর হয় কাথন, হ্যাঁ। এখন উঠান আবার 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, হ্যাঁ। সেম ব্যায়াম ওই সাইডে করেন। আরও সুন্দর হয়ে যান, কাত হয়ে যান, পুরাপুরি কাত, হ্যাঁ। এখন উঠান, হ্যাঁ, 5 সোজা করেন, হ্যাঁ। এখন উঠান 1 2 3 4 5 6 7 8 9 10। এটা ছেড়ে দেন। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। এই পাটা আবার সামনে দেন, সামনে রাখেন, হাঁটু ভাঁজ করেন, এর সামনে পায়ের পাতা রাখেন, হাঁটু তোলেন, হাঁটু তোলেন, হাঁটু তোলেন। কীভাবে ওটা শিখে দিলাম, এইভাবে রাখতে হবে। আর এটা এইভাবে শিখতে হবে। আর ভিডিওগুলো বারবার দেখবেন, না তো ভুল করবেন না। আবার উঠান, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, ঠিক আছে। আচ্ছা, ঘুরে যান। এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি উঠে বসেন, কীভাবে উঠতে হয় সেটা আপনি দেখে দিচ্ছি, আবার সেভাবে ওঠেন। প্রথমে ঘুরে যাবেন, ঘোরার আগে পা নামায় দিবেন না, পুরাপুরি ঘোরার পরেই পা নামায় দিবেন। এখন নামায় যান 2 পা, হ্যাঁ। এখন উঠে বসেন, এখন উঠে বসেন, হ্যাঁ, পাই। তাহলে এটা হচ্ছে আপনার ওঠার নিয়ম, আবারও হ্যাঁ বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন যে ব্যায়ামগুলো করবেন সেটা হচ্ছে আপনি কপালে হাত দেন, মাথা দিয়ে চাপ দেন, হাত দিয়ে বাধা দিয়ে, মাথা দিয়ে চাপ, হাত দিয়ে বাধা দিয়ে 10 মিনিট করে। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। আবার দিক দেন, 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। কি লাগেন আমার কোনো কি কর না। আবার এদিক দেন, হ্যাঁ, মাথা চাপ দেন। 1 2 3 4 5 6 7 8 9 10। মাথা কার মাথা সোজা থাকবে, হ্যাঁ। হাত মাথা দিয়ে চাপ দেবেন, হাত দিয়ে বাধা দেবেন। আরেকবার দেন, আবার মাথায় ঘুরে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। এবার হাত পিছনে দেন, মাথা দিয়ে চাপ দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। তাহলে এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। সেটা হচ্ছে 10 বার হচ্ছে 4 5 40 বার, বুঝছেন তো। এদিকে 10 বার, এদিকে 10 বার, এই সামনে 10 বার, পিছনে 10 বার। তাহলে 4 40 বার হচ্ছে দিনে 5 বেলা, ওকে। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এইভাবে করবেন, এই যে এই ব্যাস 1 2 3 4 5 6 7 8 9 10। আবার লিখেন, হ্যাঁ, এদিক তাকান। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এটা করবেন 10 বার রিপিটেড, দিনে 5 বার। এইদিকে দাও সেদিকে দাও। হ্যাঁ, মানে এখানে একটা আরেকটা ব্যবস্থা, সেটা হচ্ছে চেয়ারে হাতুলাটা চেয়ার আছে না, চেয়ারে বসে এই হাতটা এদিকে ধরবো, হ্যাঁ। এই বাম হাত দিয়ে এই মনে করেন ডান হাতুল ধরলাম, আর মাথাটা এদিক দিলাম, তাহলে আমার পিছনে স্ট্রেচ থাকলো। আবার ডান হাত দিয়ে বাম হাতুল ধরলাম, পিছনে স্ট্রেচ, এটা বসে থাকে চেয়ারে হাতুল দিয়ে ওরা হাতুল ধরলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করবো সেটা হচ্ছে আপনি এই মাথার ব্যাপারটা যেমন এই সামনে জাস্ট মুভমেন্ট, হ্যাঁ। পিছনে ধরে রাখা দরকার না, জাস্ট না উঠাবেন, সামনে নিবেন, পিছনে নিবেন, এটা 10 বার করবেন, ঠিক আছে, ওকে। এরপর যেটা করবেন এই সাইড নিলেন, এই সাইড নিলেন 10 বার, আস্তে আস্তে, হ্যাঁ। এটা করবেন 10 বার। তারপর যেটা করবেন সেটা হচ্ছে এই যে হ্যাঁ, ঠিক আছে। এটা করবেন 10 বার, এটার দিনে 5 বেলা, ওকে। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে দাঁড়ান, সোজা দাঁড়ান, 2 কান বরাবর ঠেকান। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। আরেকবার 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড। তাহলে এটা করবেন 10 বার রিপিটেড, দিনে 5 বেলা, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে কোমর, হ্যাঁ, কোমরটা যেটা করবেন সেটা হচ্ছে
এই কোমরে যে এই সামনে নিলেন, হ্যাঁ আবার পিছনে নিলেন, আবার সামনে নিলেন, আবার পিছনে নিলেন, এরকম করে 10 বার। ঠিক আছে? তারপর এই সাইডে নিলাম, তারপরে এই সাইডে নিলাম, এটা করবেন 10 বার। ঠিক আছে? জাস্ট মুভমেন্ট। তারপর কোমরটা একটু ঘোরাবেন, মুভ করবেন অ্যারাউন্ড। ঠিক আছে? ওই উল্টা দিকে আবার নেবেন। ওকে, এটা করবেন 10 বার, দিনে 5 বার। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে দুই হাতের উপরে এই উঠান 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 উঠান, হ্যাঁ আবার নিচে নামান, এরকম ঘুরান, উঠান এইভাবে ঘুরাবেন। হ্যাঁ, নামানোর সময় এইভাবে নামান, উঠানোর সময় এইভাবে উঠান, আবার নামানোর সময় ঘুরান। ঠিক আছে? এটা করবেন 10 বার, পিঠের দিনে 5 বার। তারপরে হাতে এইভাবে নেবেন, এইভাবে নিয়ে এই উঠাবেন, হ্যাঁ আবার ঘুরায়। ওকে, এটা করবেন 10 বার, রিপিট দিনে 5 বার। বসেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই ব্যায়ামটা করবেন। হ্যাঁ, এটা টাকা দেন যে 10 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 সারেন। আবার এটা 1 2 3 4 5 6 7 8 9 10 হচ্ছে। এটা এগুলোও করবেন 10 বার করে, রিপিট দিনে 5 বার। তারপরে হাত মাথার পিছনে দেন, এইভাবে ধরেন, হ্যাঁ টান দেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করবেন 10 বার, রিপিট দিনে 5 বার। আবার এটা 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেন। তাহলে এটা এগুলো 10 বার করে করতে হবে, রিপিটেড দিনে 5 বার। ঠিক আছে? ফাইন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইয়াতে বসেন, পায়ের তালু, হ্যাঁ একটা পা উপরে উঠান, হাঁটুর উপরে উঠান, পায়ের উপরে উঠান। হ্যাঁ, এটা যেটা করবেন সেটা হচ্ছে দুই পায়ের দুই দিকে টান দেন, হাত নো পায়ের তালুতে, এই হাত দিয়ে সামনে তালু, হ্যাঁ আর ওটাতে গোড়ালি, ওই পায়ের গোড়ালি, হ্যাঁ দুটা দুদিকে টান দেন। বুঝছেন তো? হ্যাঁ, ওই গোড়ালি দিয়ে ওদিকে টান দেন, আর এই হাতে দিয়ে 10 বন্ধ করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 সে দেন। পায়ের তালুতে টান লাগে, দুটা দুদিকে টান দিতে হবে। মানে এটা এদিকে নো ওদিকে, এদিকে? হ্যাঁ এটাতে এদিকে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ছেড়ে দেন। এটা করবেন 10 বার, রিপিটার দিলে 5 বার। এবার এই পা, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ছেড়ে দেন। তাহলে এগুলো করবেন 10 বার করে, রিপিটেড দিনে 5 বেলা। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু দাঁড়ান সোজা হয়ে, সেটা হচ্ছে আপনি চেয়ারের দিকে করেন, চেয়ারের দিকে। বাসার চেয়ার আছে, কাঠের চেয়ার? ওকে ফাইন। তাহলে কাঠের চেয়ার থাকলে যেটা করবেন সেটা হচ্ছে এই পাটা এইখানে রাখেন, হ্যাঁ এই আর এই পাটা চেয়ারের উপরে রাখেন, মাঝখানে রাখেন। ব্যাস, এখন কোমরে হাত দেন, হ্যাঁ ব্যাস, এখন হালকা অ্যাঙ্গেল হবে, হাঁটু না, এই অ্যাঙ্গেল হাঁটু বসে থাকবে। ঠিক আছে? নিচের পাটা সোজা থাকবে। এখন এই অ্যাঙ্গেলটাই আপনি সামনে আস্তে আস্তে চলে যাবে। ওকে, নিচের হাঁটু, গুড, সুন্দর হয়েছে। ধরে রাখেন 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেন। আরেকবার করেন, হ্যাঁ আরেকটু অ্যাঙ্গেল হল, হ্যাঁ ব্যাস, 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ফাইন। এটা করবেন 10 বার, রিপিট দিনে 5 বেলা। হ্যাঁ, এবার পরেরটা করেন ঠিক ওই জায়গায়, পা নিচের পা ঠিক করে রাখেন, নামান, পা চেয়ারের মাঝামাঝি, হ্যাঁ এখন এই পা এই মাঝামাঝি, হ্যাঁ ওকে ফাইন, অ্যাঙ্গেল হন, ব্যাস এখন হাঁটু চলে যাবে, হ্যাঁ ব্যাস আর অ্যাঙ্গেল হওয়া লাগবে না, এখন ওই পর্যন্তই হাঁটু চলে যাবে চেয়ারের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে চলে আসেন, ফাইন। আরেকবার নিয়ে যান, হ্যাঁ এখন কোমর চলে যাবে, আর চোখার দরকার নেই, কোমর চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে ফাইন। এটা করবেন 10 বার, রিপিট দিনে 5 বেলা। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এগুলো 10 বার করে করবেন, রিপিট দিনে 5 বেলা। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা দেখে দেবো সেটা হচ্ছে আপনাকে এই যে একটা পাশ সামনে, একটা পা পিছনে, সামনে হাতে হাত হবে, হ্যাঁ পিছনে পা সোজা থাকবে, হ্যাঁ এক পায়ের পিছনে আর এক পা দেন, আর হ্যাঁ সামনের হাঁটুটা ভাঁজ হবে, পিছনে পাটা সোজা থাকবে। লাগে টান লাগে?
ধরে কেন 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা। আবার এটা হ্যাঁ হাঁটু ভাত, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো কিন্তু 10 বার করে রিপিটেড হবে, হ্যাঁ দিনে 5 বেলা। ওকে ফাইন। তারপরে আরেকটা ব্যায়াম আছে, সেটা হচ্ছে আপনি ওকে হ্যাঁ আরেকটু পিছনে আসেন, ব্যাস এখন ঢুকে যান। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে আরেকবার করেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে চলে আসেন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, ঠিক আছে? ওকে ফাইন। আসেন, সেটা করতে হবে। সেটা হচ্ছে নাক দিয়ে শ্বাস নেবেন, এরকম 3 সেকেন্ড ধরে রাখতে হবে, ধরে রেখে কাশি দিয়ে বাতাসটা বের করতে হবে। হ্যাঁ আবার করেন। হ্যাঁ 1 2 3 আবার হ্যাঁ ফাইন। এটা করবেন 10 বার রিপিট, দিনে 5 বেলা, ঠিক আছে? ওকে দিনে 5 বেলা না কর 3 বেলা করবেন, কিন্তু 10 বার করবেন। আর খালি পেটে মুভও হয়ে থাকবে আধা ঘন্টা। আচ্ছা। তারপর যেটা হচ্ছে চেয়ারে বসে সামনে ডানে কানে কাত হওয়া নিষেধ। চেয়ারে যে বসবেন, বসে ডানে কাত হয়ে জিনিস নিয়ে বামে হবে না। ডানে থাকে বামে থাকে জিনিস নিতে গেলে দাঁড়াতে হবে, দাঁড়ায় জিনিসটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপর বসতে হবে, ঠিক আছে? যাতে ব্যথা আপাতত পারবে। 3টার বেশি ওষুধ একসাথে খাওয়া যাবে না। আপনি কোথায় কোথায় যুক্ত হয়? কোন পায়ে ব্যথা? বাম পায়ে, ডান পায়ে। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন, সেমন একটা বাজারের ব্যাগ আছে, হ্যাঁ কিন্তু বাজারের ব্যাগ অন করা যাবে না, আপনি বেশি ভারী। সেটা হচ্ছে আগে ডান পা দেবেন, যে পায়ে ব্যথা সে পা দিয়ে আগে হাঁটু ভাঁজ হবে, এরকম হাঁটু ভাঁজ হবে, হয়ে তারপরে এই কোমরটা ভাঁজ করে এই জিনিসটা ঠিক আছে? এরকম করে নিয়ে যাবে, বুঝে গেছে? হ্যাঁ আগে হাঁটু ভাঁজ, তারপরে কোমরটা ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? আর নিচ থেকে জিনিস তুলতে গেলে, বসতে গেলে সেটা কি করবেন? উকি ঝুঁকি এরকম করে ঝোঁকা যাবে। সেক্ষেত্রে একবার সামনে একবার পিছনে দেন, একবার সামনে। এখন বসে, এরকম বসে কোমরটা সোজা রেখে নিচে বসতে হবে। এরকম বসতে হবে, বসে তারপর জিনিসটা তুলে নিয়ে আসতে হবে। প্রয়োজনে কিছু সাপোর্ট তুমি ভারী জিনিস তোলা যাবে না আপাতত, হ্যাঁ যেহেতু চিকিৎসার মধ্যে এটা আছে না, আপাতত নিয়মগুলো আপনি বেশ প্রাধান্য দিতে হবে। তারপরে যেটা হচ্ছে সেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ব্যায়ামগুলো করবেন। একবার সব ব্যায়াম করতে পারবেন না, সময়ের ব্যাপার আছে। সেক্ষেত্রে ব্যায়ামগুলো ভেঙে ভেঙে করে নেবেন, ঠিক আছে? বসে থাকার ব্যায়ামগুলো বসে থাকা করবেন, শুয়ে থাকার ব্যায়াম। আমি যে সিরিয়াল বাই করে দিয়েছি সেই সিরিয়াল আপনি করতে হবে তা না, আপনি যেটা যখন মনে করবেন সেটা ব্যায়ামটা করে নেবেন। ওকে। তারপরে আপনি হচ্ছে নাম্বার করসেট, কোমরের বেল্ট নিয়ে আসেন নাকি? বাসায় আছে, কিনে ফেলবেন। হ্যাঁ নাম্বার করসেট ব্যবহার করতে হবে, সেটা ভ্রমণের সময়, ঠিক আছে? আর হচ্ছে আপনি এই যে চেয়ারের ব্যায়াম একটা আছে, হ্যাঁ এই চেয়ারের ব্যায়ামটা কখন কখন করবেন? আপনি বিছানা থেকে উঠে, ঘুম থেকে উঠে চেয়ারের ব্যায়ামটা করবেন, বিছানা থেকে উঠে চেয়ারের ব্যায়ামটা করবেন, ঠিক আছে? যেটা দেখে দিলাম, তা পা উঁচু করে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঘুম থেকে উঠে চেয়ারের ব্যায়ামটা করবেন। তারপর হাঁটাহাঁটি করতেছেন, হাঁটাহাঁটি করার মাঝখানে যদি ব্যথা ফিল হয় আবার চেয়ারের ব্যায়ামটা করবেন, ঠিক আছে? তারপরে বিছানায় যাওয়ার আগে আবার চেয়ারের ব্যায়ামটা করবেন। তাহলে 3ভাবে ব্যায়ামটা এইভাবেই করলেন, আর বাকি 2টাই ব্যায়ামটা করে নিয়ে চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে রিক্সা হুন্ডা ভ্যানে চড়া নিষেধাজ্ঞা, হ্যাঁ। আর ব্যথা যদি বেশি মনে হয় কোমরে, ওই ব্যথা বেশি নিয়ে চেয়ারে বসা নিষেধ। তখন বসাই নিষেধ, কোথাও না, বেরিয়ে নয় কোথাও না, শুয়ে থাকবেন, রেস্ট করবেন, আর হচ্ছে হাঁটাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা করবেন হচ্ছে 3টা টুল ইউজ করতে বলছে স্যার। 3টা টুল, সেটা হচ্ছে এর আগেও মনে বলছিল আপনাকে, আপনি দেখতে আগেও মনে বলছিলেন আপনি, হ্যাঁ এর আগেও ছিল। আপনি 3টা টুল ইউজ করতে বলছে, সেটা হচ্ছে আপনি বেসিন আছে বাসায়, বেসিনের সামনে একটা টুল, 10 ইঞ্চি ছোটো টুল, এই যে মনে করেন এটা টুল, এই টুলের উপরে একটা পা দিয়ে বেসিন ইউজ করতেছে, ওকে। তারপরে ঝর্ণা আছে না গোসলখানায়, ঝর্ণা ইউজ করবে না, হ্যাঁ ঝোঁকা যেতে হবে মিশিয়ে। ওই ঝর্ণার ওখানে একটা টুল রাখবে, টুলের উপর একটা পা দিয়ে ঝর্ণা ইউজ করবে, ওকে। বেসিন রান্নাঘর বা সিঙ্কে যাওয়ার প্রয়োজন পড়লে ওখানেও একটা টুল রাখবে, প্লেট হাত যদি যাবে, ওই টুলের উপর একটা পা দিয়ে আপনি রান্নাঘর বা সিঙ্ক ইউজ করবেন। 3 জায়গায় 3টা টুল, ঠিক আছে? আপনাদের টুল রাখতে হবে, কারণ 2 জনের সমস্যা তো টুল রাখতে হবে, তাহলে 2 জনেই ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে প্যান্টটা করবেন আপনি কীভাবে?
প্যান্টটা আপনি দাঁড়ায় যে ঠেস দিয়ে ঘুমান, ঠেস দিয়ে এই হাঁটু ভাঁজ করে প্যান্টটা করে দেবেন, ঠিক আছে? কোমর পর্যন্ত। তারপরে কি করবেন, আপনি প্যান্টটা খুলবেন কীভাবে, রিমুভ করে বেল্ট খুলে দেবেন, ঢিল করবেন, তারপরে রিমুভ করে দেবেন। দাঁড়ায় অথবা শুয়ে থাকবেন, শুয়ে থেকে 2 হাঁটু পর্যন্ত করতে পারেন, তারপর পিছন থেকে উঠে কোমর পর্যন্ত টেনে নিতে পারেন প্যান্টটা, এটাও করতে পারেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি হয়ে গেল বেড, কিসের বেড? ম্যাট্রিক্স আছে না, তোষক আছে? কয়টা? কয়টা? একটা খাট না ছোট? বক্স কাট। বক্স খাট, আচ্ছা ভাই। এখন হচ্ছে কি আপনার ওই যে প্লেন লাগবে, মানে তোষক পাতলা হবে, বেশি মোটা হবে না বা বেশি নরমও হবে না। তাহলে আপনি কি করতে হবে, ওই তোষকের উপরে একটা হার্ডবোর্ড দিবেন, দিয়ে তার উপরে একটা পাতলা তোষক দেবেন, পাতলা তোষক। তাহলে আপনার বেডশিটটা বেডটা আপনার মডিফাই হয়ে গেল। অথবা যদি ওইটাই পাতলা তোষক হয় যেটা আছে সেটাই, তাহলে ওই তোষকের নিচে একটা হার্ডবোর্ড দিবেন, প্লেন হার্ডবোর্ড দিলে আপনার বেডটা মডিফাই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই বেডের উপরে ডিপেন্ড করছে। আর হার্ডবোর্ড এই কারণে যে উঁচু নিচু কোথাও হবে না। ওই যে ইউজ করা হয় না, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। হ্যাঁ ম্যাট্রিক্স দিতে পারেন সমস্যা নেই। আর ম্যাট্রিক্স নিয়ে অনেক হার্ড হয় যায় অনেক সময়, ওই হার্ডের উপরে একটা পাতলা কোমল দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনি বেডের কথা বললাম, তারপরে নামাজের ক্ষেত্রে নামাজ যেভাবে করবেন সেটা হচ্ছে আপনি নামাজ তো নর্মালি করতেছেন, অসুবিধা হচ্ছে না? না, যখন অসুবিধা হয় তখন চেয়ারে হ্যাঁ, যখন অসুবিধা হয় তখন কী করবেন, এই রুকুতে যাবেন এইভাবে, হ্যাঁ 2 হাঁটু ভাঁজ করবেন, কোমর এইরকম ভাঁজ করা হবে। কীভাবে করবেন রুকু? যেভাবে আরাম পাওয়া যায় সেভাবে আর কি। না, এইভাবে মানে একটু আরাম এরকম না। বাঁকা হয়ে না না না, হাঁটু ভাঁজ করেন, কোমর সোজা, এরকম। হালকা করে, হালকা হালকা একটু মোট নেবেন, বাট হাঁটুটা ভাঁজ হবে বেশি, ঠিক আছে? নিয়ে তারপরে দাঁড়াবেন, দাঁড়ে ব্যথা বেশি হলে ইশারায় সিজদা দিবেন, ঠিক আছে? সেটাই করি আর কি, মানে ব্যথা বেশি হলে পরিস্থিতি বুঝে আর কি। ব্যথা বেশি হলে ইশারায় সিজদা দিবেন, ঠিক আছে? আপাতত। আর যদি নর্মাল হয়ে যায় মনে করেন, তাহলে ডাইরেক্ট আগে কী করবেন, আগে এই হাঁটু খেলাবেন, খেলে ডাইরেক্ট সিজদায় যাবেন, এরকম ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, ঠিক আছে? আবার সিজদা থেকে উঠবেন, উঠে আবার সিজদায় চলে যাবেন, ঠিক আছে? আবার উঠলে দাঁড়াবেন, অসুবিধা নেই, ঠিক আছে? আপাতত। আর যদি ব্যথা বেশি হয় তাহলে ব্যথা বেশি নিয়ে বসা এবং সিজদাতে নিষেধ, সেক্ষেত্রে ইশারায় করবেন, রুকু দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা করবেন হচ্ছে 1 আর 2 খাওয়া নিষেধ, বাংলা পড়া তো জানেন, আপনি বাংলাটা করে নেবেন। 1 আর 2 নিষেধ, 3 আর 4 খাইতে পারবেন। ওকে, এই হচ্ছে আপনার আপাতত সব কিছু বলে দিলাম। রিক্সা হুন্ডা ভানে চড়া নিষেধ, আপনারও এগুলো ফলো করবেন। আর ব্যায়ামগুলো আপনি ভেঙে ভেঙে করেন, একবারে না করতে পারবেন।